বন্ধুরা, আবার ফিরে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো ভেজিটেবিল চপ। তার জন্য আমি এখানে বিট নিয়েছি। বিটগুলোকে এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। আর নিয়েছি গাজরগুলোকে দুভাগ করে নিয়েছি। এবারে নিয়েছি 3টে আলু। এর মধ্যে জল দিয়ে প্রেসারে একটা সিটি মেরে নেব। এবারে একটা ভাজা মশলা করব। তার জন্য নিয়েছি ধনে, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা। এগুলোকে একটু হালকা করে ভেজে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবারে যে সেদ্ধ করে রেখেছিলাম বিট, গাজর, আলু, সেগুলোকে এভাবে আমি গ্রেট করে নেব। এগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে কড়া বসিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কুচানো শুকনো লঙ্কা। আর দেবো কিছুটা পরিমাণ কাঁচা বাদাম। এগুলোকে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবারে এগুলোকে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে। এবারে যে সেদ্ধ করে রেখেছিলাম বিট, গাজর, আলু, এগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। এইভাবে আমি সিমে আছে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব যতক্ষণ না এর যে জলটা রয়েছে সেটা শুকানো পর্যন্ত। কিছুটা পরিমাণ জল শুকিয়ে এসছে। এইভাবে অনেকটাই কমে গেছে। এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এবারে যে একটা ভাজা মশলা বানিয়ে রেখেছি সেই মশলাটা এবারে এর মধ্যে দিয়ে দেবো। মশলা দেওয়া হয়ে গেছে। এবারে এই ভাজা মশলার সাথে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করব। আর একটু শুকনো হতে সময় দেব যতক্ষণ না কড়া থেকে একটা ডেলা মতন হয়ে আসছে। এই আমার ডেলা মতন হয়ে গেছে, তার মানে আমার এটা হয়ে গেছে। এবারে এটাকে ঠান্ডা করতে সময় দেব। এই যে কড়ার গা থেকে উঠে আসছে, ঠান্ডা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি হাতের সাহায্যে গোল করে নেব। নিয়ে আঙ্গুল দিয়ে এইভাবে চপের আকারে করে নেব। এরকম করে আমি সবগুলোকে চপের আকারে করে নেব। এই আমার সবগুলো করা হয়ে গেছে। এবারে একটা বাটি নেব। তার মধ্যে দিয়ে দেবো 4 চামচ অ্যারারুট। আমার কাছে অ্যারারুট আছে, আমি অ্যারারুট দিয়েই করছি। যাদের কাছে কর্নফ্লাওয়ার থাকবে তারা কর্নফ্লাওয়ার দিয়েই করতে পারেন। 4 চামচ দেওয়া হয়ে গেছে অ্যারারুট। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে গুলে নেব। এদিকে রেখেছি আমি বিস্কুটের গুঁড়ো। এবারে এগুলোকে অ্যারারুটের মধ্যে ভালো করে চুবিয়ে নেব। নিয়ে বিস্কুটের গুঁড়োর ওপরে রেখে দেবো। ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিস্কুটের গুঁড়োগুলোকে চপের মধ্যে লাগিয়ে নেব। এইভাবে একে একে আমি সব করে নেব। নিয়ে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তাহলে কি হবে, এটা শক্ত হয়ে যাবে। আর এক কোট করে দিলে তার টেস্টটা একটু ভালো হবে।
আবার ফিরে এসেছি আধ ঘন্টা পর। ওগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এবার এইগুলোকে আবার আমি অ্যারারুটের মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়োর সাথে আরেকবার করে মাখিয়ে নেব। সব চপগুলোকে এইভাবে দুবার করে কোট করে নেব। এই আমার সব চপ কমপ্লিট হয়ে গেছে। এবারে কড়াই বসিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো একে একে চপগুলো। সবগুলো দেওয়া হয়ে গেছে। এগুলোকে এবারে দু পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব। দু পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে নেব। এইভাবে সমস্ত চপগুলোকে আমি একে একে ভেজে নেব। এই আমার সমস্ত চপ ভাজা হয়ে গেছে। বিকেলে স্ন্যাক্সের জন্য আমার আজকের ভেজিটেবিল চপ রেডি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও ভিডিও বানাতে আমি উৎসাহ পাই। এই হয়ে গেছে আমার ভেজিটেবিল চপ রেডি।